ইতিমধ্যে কিন্তু আমরা অবস্থান করতেছি কলমাকান্দা উপজেলার পাতলাবন এলাকায়। এখানে যে মহাদেব যে নদীটি আছে সেখানে কিন্তু এখন আমরা রয়েছি। এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহ, এবং অনেকে কিন্তু নদী থেকে কয়লা উত্তোলন করে ছোট ছোট ভাবে আস্তে আস্তে, এবং এখান থেকে কিন্তু বালু উত্তোলন করে। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সারাদিনে কয় বস্তা তুলতে পারেন এমনিতে? বস্তা কত করে দেয়? সারাদিনে আপনি 2-3 বস্তা তুলতে পারেন না? তুলাপান কয়জন? তো যতটুকু পরিশ্রম করে যে কি আপনার পরিবার চালানো যায়? আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়ি কিন্তু আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছেন। অনেকটা পরিশ্রম হলেও কিন্তু ওনারা অনেকটা কষ্ট করে কিন্তু এই জীবন যুদ্ধ জয়ী হওয়ার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা এখন দু একজনের সাথে একটু কথা বলবো। কত বছর যাবত চালান এই গাড়ি? আমি 5-7 বছর ধরে চালাইতেছি। এতে কি অনেকটা কষ্ট হয় না আপনাদের? কষ্ট হয়। ঘোড়া এত শক্তি প্রয়োগ করতে পারে? হ্যাঁ। এবং এটা দিয়ে কি এই যে পাথর নিয়ে যাচ্ছেন, তাই তো? বালু। বালু। হ্যাঁ। যে নদী থেকে যে ছোট ছোট ভাবে আস্তে আস্তে যেটা সংগ্রহ করা হয় সেটি কিন্তু এই ঘোড়ার গাড়ির মাধ্যমে কিন্তু ওনারা নিয়ে থাকেন। এবং প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন এখানে? 1000-800 এরকম। আচ্ছা, প্রতিদিনে যে কয়বার যাতায়াত করলে এই টাকাটা পেতে পারেন? 2 বার। আচ্ছা, তো এই ঘোড়া খায় কি এমনি, বা আপনার প্রতিদিন খরচ যায় কেমন এই গাড়ির পিছনে? 300 টাকা খরচ যায় ঘোড়া খাচ্ছে প্রতিদিন? প্রতিদিন। পরিবারের সদস্য কতজন? 6 জন। 6 জন। হ্যাঁ। সবাই কি এই আপনার এই ইনকাম ঘোড়ার উপরে? ঘোড়ার উপরে ইনকামের মাধ্যমেই হ্যাঁ জি এটাই চলে?